আচ্ছা, রেজাল্ট দেখার পর কেমন লাগছে তোমার? খুবই লাগছে, কারণ রেজাল্ট দেখার পরেই মা মেরে আমার হাত পা ভেঙে দিয়েছে আর কি। কত পার্সেন্ট পেয়েছো তুমি? পেয়েছি তো 1%। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই এর থেকে বেশি কিছু আশা করেছিলে? না না, অত আশা টাশা আবার কি? অত আশা কিছু নেই, ও পাশ করলেই হবে। অত আশা করে কোনো লাভ নেই। তাহলে রেজাল্ট দেখার পর তোমার রিয়াকশন কিরকম না, ছিল? সেরকম কোনো রিয়াকশন দেওয়ার সময়ই পাইনি, কারণ ওই রেজাল্ট দেখার পরেই মা অ্যাকশনে এসে আমাকে মারতে শুরু করে দিয়েছিল। আচ্ছা, তাহলে এই রেজাল্টের দিন নিয়ে তোমার কি কোনো আলাদা প্রিপারেশন ছিল, মানে কিছু প্ল্যান ট্যান ছিল? প্রিপারেশন বলতে ওই 1 মাস আগে থেকে আমি সব আত্মীয় স্বজনদের নাম্বার ব্লক করে রেখেছিলাম। প্রিপারেশন এটাই ছিল আমার। আচ্ছা, তোমার এরকম রেজাল্টের পিছনে কার অবদান আছে? অবদান আমি নিজেই। হ্যাঁ, কারণ ভাবুন তো একবার, যদি আমি ভুল করে 1 মিনিটের জন্য পড়তে বসে পড়তাম, তাহলে কি আজ এইরকম রেজাল্ট হতো? আমাকে টিভিতে দেখাতো না, আপনারা আমার ইন্টারভিউ দিতে আসতেন। হ্যাঁ, তোমার ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে? ইচ্ছা তো ছিল সবার মতোই ওই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু যা সুন্দর রেজাল্ট করেছি, ওই চাওলা না হয় ফুচকাওয়ালাই হতে হবে। আচ্ছা, তোমার সারাদিনের রুটিন কি ছিল, মানে কি করতে তুমি সারাদিন যে তোমার এরকম রেজাল্ট হলো? রুটিন ওই তো দুপুরবেলা ঘুম থেকে উঠতাম, তারপরে খেতাম, তারপরে ফোন দেখতাম, তারপরে ইচ্ছে গেলে একটু বাইরে যেতাম, না হলে যেতাম না, না হলে ওই ঘরে ফোনই দেখতাম সারাক্ষণ। আচ্ছা, যাক, তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আমাদের। আমরা আবার কিন্তু আমার আপনাদের একটুও ভালো লাগেনি, আপনারা এবার যান।